আজকের রেসিপি পেপার পিঠা কিংবা প্লাস পিঠা। এই পিঠাটা খুবই ইউনিক হয়ে থাকে। আসসালামু আলাইকুম। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। এবার আমি ব্লেন্ডার জারে সবগুলো চাল নিয়ে নেব আর দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ চিনি, সামান্য একটু লবণ। ময়দা দিলে পিঠাটা একটু সফট হয়ে থাকে। আর আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দেব। এবার ব্লেন্ডার করে নেব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার সুযোগ করে দিন। ব্লেন্ডার করা হয়ে গেছে, আমি এবার একটা বাটিতে ঢেলে নেব। বা লিকুইড দুধ দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব, পাতলা একটি ব্যাটার। এবার কড়াইতে গরম করে আমি প্লাস চিহ্ন করে নেব। দেখতেই পারছেন এই পিঠাটা বানানো একেবারেই সহজ আর খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। পিঠা হয়ে আসলে আমি এর মাঝে নারকেলের পুর দিয়ে দেব। নারকেলের পুর দিয়ে আমি চারপাশে ফোল্ড করে নেব। দেখতেই পারছেন খুবই সহজ বানানো। নারকেলের পুরটা বানানোর জন্য এখানে আমি নারকেল কোড়া আর গুড় নিয়েছি, তারপর জাল করে কিছুক্ষণ পরে তৈরি হয়ে গেছে নারকেলের পুর। আমি সেম প্রসেসে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। পিঠা হয়ে আসলে আমি আবারও এর মাঝে দিয়ে দিব নারকেলের পুর আর চারপাশ ফোল্ড করে নেব। এবার অপর পাশ আমি 1.5 মিনিটের মতো রেখে সবগুলো পিঠা সেম প্রসেসে বানিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় স্বাদের হয়েছে। চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। শীতের সকালে কিংবা বিকেলের জন্য একদমই পারফেক্ট। শীত তো এসেই গেল, একবার হলেও বাসায় এই পিঠাটা ট্রাই করবেন। মাশাল্লাহ খেতেও দুর্দান্ত স্বাদের হয়ে থাকে।